ছিল সেখানে আমাকে একটা অংশ ছিল আমার সেখানে বলার জন্য। তো সেখানে একটা ছোট্ট অংশ এখানে আমি তোমাদেরকে যেটা আমি বলেছিলাম তার একটা ছোট্ট অংশ তো তখন করেছিলাম, সেইটা একটু ভাবলাম যে 5-7 মিনিট একটু বলবো। লাইটটা অফ একটু লাইটটা অফ করে দাও। তো ওখানে মাইন্ড অ্যান্ড দ্য স্কিন, তাই তো সঞ্জয়? এটাও বলবো একটা নাম দেবো। হ্যাঁ, তুমি নেক্সট বলো, আমি বলে দেবো। হ্যাঁ আচ্ছা শোন, হ্যাঁ এটা পরেরটা দেখো। এই লাইটটা একটু অফ করো। এটা অফ করে দাও। এই লাইটটা অফ করছি। পরেরটা দাও। নেক্সট বলো। হ্যাঁ এটা থাক। এবার বলি, দেখো এটা 1983 সাল, তখন আমি হাউস স্টাফশিপ করছি। আমি গল্প করে বলছি তাহলে বুঝতে ভালো হবে। তখন আমি সাইকিয়াট্রি কিচ্ছু জানি না, সবে হাউস স্টাফশিপ জয়েন করেছি। আমাদের মাস্টারমশাই প্রফেসর আশিস বসু, তার কাছে এরম একটি পেশেন্ট রেফার্ড হলো ডার্মাটোলজি থেকে। আমরা সাইকিয়াট্রি কিচ্ছু বুঝি না তখন। এইবারেতে এই পেশেন্টের ঠিক এই ধরনের লিসেন ছিল, শুধু পায়ে নয় সারা বডির বিভিন্ন জায়গায় ছিল। তো তখন স্যার বললেন, দেখ এটা তো কি বুঝছিস? তা স্যার কিছুই বুঝছি না। বলে ঠিক আছে তোরা যা। তখন আমাদের স্কিনের যিনি হেড ছিলেন তার কাছে বললেন যে পেশেন্টকে নিয়ে যা, যে বুঝায়। তো তখন আমরা আমাদের উপরে গেলাম, স্কিনের যিনি আমাদের প্রফেসর ছিলেন তার কাছে গেলাম। তিনি আমাদের বোঝালেন যে দেখো এই লিশনগুলো দেখো কীরকম সিমেট্রিক ডিস্ট্রিবিউশন রয়েছে। এবং যেটা সঞ্জয় বারবার করে বলছিল যে দেখা যাচ্ছে যে এক একটা জায়গায় হচ্ছে এবং একটা জায়গায় হচ্ছে একটু ভালো হচ্ছে, আরেকটা জায়গায় রিঅ্যাপিয়ার করছে। এই ধরনের লিশন উনি আমাদের দেখালেন, বললেন এই ধরনের লিশন এই মেয়েটির হচ্ছে। মেয়েটির তারপর পরেরটা এসো। এই মেয়েটির 21 বছর বয়স, প্রেজেন্টেড উইথ সিভিয়ার ডার্মাটাইটিস। কি ছিল? হুইচ অ্যাপিয়ার্ড ইন ওয়ান পার্ট অফ দ্য বডি, which after treatment by dermatologist improved little, only to reappear in other parts of the body. অন্য জায়গায় আবার অ্যাপিয়ার করছে, হাতে পায়ে সব জায়গায়, বাট ইন সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। তারপর দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য স্কিন লিশনস আর রেক্ট্যাঙ্গুলার শেপেড, একদম যেন কেটে করে রেক্ট্যাঙ্গুলার মতো, সিমেট্রিক্যাল ইন সিরিজ। তারপর সে ডিসকন্টিনিউড হার স্টাডি, সে তার পড়াশোনা সব ছেড়ে দিয়েছে। পড়াশোনা খুব ভালো ছিল। she stopped interacting with others, কারোর সঙ্গে মেলামেশা সব বন্ধ করে দিয়েছে। remained aloof and sad, সব সময় সে aloof থাকে এবং sad থাকে, নিজেকে একটা জায়গায় আটকে রাখছে। parents did not reveal any further history suggestive of any interpersonal or psychosocial stressor preceding the illness. বাড়ির লোকেরা কিছুতেই আর কোনো হিস্ট্রি দিচ্ছে না, এই পর্যন্ত আমরা পেয়েছি। এই নিয়ে সে আমাদের কাছে প্রেজেন্ট করলো। তারপরে সঞ্জয় একটা সাইকিয়াট্রি রেফারেল হলো ফর ইভ্যালুয়েশন অ্যান্ড এই মেয়েটির ম্যানেজমেন্টের জন্য। চলে আসি, এইটুকু আমি এখন বললাম। আমি লাস্টে বলবো যে মেয়েটির কি ছিল, সেটা আমি একদম লাস্টে বলবো। নাও যেটা সঞ্জয় বলছিল সাইকোডার্মাটোলজি, সাইকি হচ্ছে লার্জেস্ট ইনভিজিবল ফাংশন ইন দ্য বডি। পরেরটা অ্যান্ড স্কিন হচ্ছে, যেটা সঞ্জয় বারবার বলছিল, লার্জেস্ট ভিজিবল অর্গান ইন দ্য বডি। brain বা psyche and skin having same ectodermal origin. Therefore it. এবং দেখা গেছে যে কোমরবিডিটি অনেক বেশি, 20 to 50% কোমরবিডিটি ডার্মাটোলজিক্যাল এবং সাইকিয়াট্রিক ইলনেসের একটার সঙ্গে আরেকটার কোমরবিডিটি এরকম হয়। তারপর সাইকোডার্মাটোলজি ফোকাসেস অন দি বাউন্ডারি বিটুইন সাইকিয়াট্রি অ্যান্ড ডার্মাটোলজি। সঞ্জয় হাইলাইট করছিল। এইবারে আমি একটা ওই সময়তে যখন, যেহেতু এটা ওদের সিএমই ছিল, একটু পড়াশোনা করতে হয়েছিল তখন, এখন ভুলে গেছি অনেক কিছু, তো যেটুকু মনে আছে সেটুকু বলবো। চেষ্টা করছিলাম ব্রেন স্কিন কানেকশনটা বোঝা। প্রথমটা আরেকটু রাখো, আমি যাবো। আচ্ছা, রিপ্রেজেন্টস অ্যান এক্সাইটিং নিউ এরিয়া অফ ইনভেস্টিগেশন। এটা নিয়ে প্রচুর কাজ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কানেকশনস রয়েছে, কোমরবিডিটি রয়েছে, সেম এক্টোডার্মাল অরিজিন রয়েছে, কিন্তু ইনভেস্টিগেটররা কীভাবে অ্যাপ্রোচ করছে ব্যাপারটাকে ইমিউনোলজি দিয়ে। যেটা সঞ্জয় বলছিল ইমিউন ফেনোমেনার কথা, স্ট্রেস রিলেটেড স্কিন ডিসঅর্ডার, স্ট্রেস ক্যান প্রেসিপিটেট অর এক্সাসারবেট certain neuroinflammatory manifestations in peripheral tissues including the skin. Stress may trigger or aggravate skin diseases such as atopic dermatitis, psoriasis, urticaria and alopecia areata or totalis. Next. Now evidence. When activated by stress, the stress system leads to several behavioral, neuroendocrine, autonomic and immune changes that are part of adaptive response.
কি হয়, দ্য ক্লাসিক স্ট্রেস রিলেটেড হরমোনস কি কর্টিকোট্রফিন রিলিজিং হরমোন সিআরএইচ, আর্জিনিন ভেসোপ্রেশন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, গ্লুকর্টিকয়েডস অ্যান্ড ক্যাটিকোলামিনস, নরএপিনেফ্রিন অ্যান্ড এপিনেফ্রিন। এছাড়া কি রয়েছে না, অ্যাডিশনাল মিডিয়েটর কারা রয়েছে, such as nerve growth factor and several cytokines. এখন lot of research is going on cytokines have been identified as important players of the stress response. Circulating NGF, nerve growth factor levels are increased in patients with inflammatory skin disease such as psoriasis. Next. এইবারে আমরা চলে আসবো, চেষ্টা করব ব্রেন এবং স্কিনের এই কানেকশনটা দেখায়। বাঁ দিকে রয়েছে আমাদের ব্রেন আর ডান দিকে আমরা দেখাতে চাইবো স্কিনের ব্যাপারগুলো আমরা আসবো। পরেরটা দাও। এই পোর্শনটা আমাদের পার্ট 1 হচ্ছে আমরা ব্রেনের কানেকশনটা আমরা দেখছি। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে সিএনএস এবং তার সাথে স্ট্রেস সিস্টেম, সিআরএইচ, নরএপিনেফ্রিন, এখানে লোকাস সেলুলাস নরএপিনেফ্রিন, এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি সিআরএইচ থেকে কিভাবে এসিটিএইচ, এদিকটা হচ্ছে নাম্বার টু পোর্শনটা হচ্ছে আমরা দেখব যে স্কিনের সাথে কিভাবে এই রিলেশনশিপটা আসছে। পরেরটা এরপরে আমরা প্রথমে দেখি ব্রেনের সঙ্গে কানেকশনসে দেখি ব্রেন স্কিন কানেকশন, স্ট্রেস ইনডিউসড ইন্টারক্রেনিয়াল নিউরোমডুলার সিক্রেশন, কিভাবে নিউরোমডুলার সিক্রেশনগুলো হচ্ছে সেগুলো একটু আমরা দেখি। এখানে কি হচ্ছে, লিম্বিক সিস্টেম, তার সাথে হাইপোথ্যালামো পিটিউটারি অ্যাড্রেনোকর্টিক্যাল অ্যাক্সিস, স্ট্রেস, ট্রমা, হাইপোগ্লাইসিমিয়া এবং সার্কাডিয়ান রিদম আমাদের রেগুলেটর হচ্ছে। তারপরে দাও নেক্সট, এই যে ফিডব্যাক লুপগুলো রয়েছে, তারপর এসিটিএইচ, সিআরএইচ, কর্টিজল, তারপর এইভাবে এইভাবে একটা ফিডব্যাক লুপ তৈরি হচ্ছে নিউরো এন্ডোক্রিন সিস্টেমে এবং সেখানে বিভিন্ন আদার সিস্টেমস ইনভলভ। তারপর একটা পজিটিভ অ্যান্ড নেগেটিভ ফিডব্যাক লুপ। এইবারে এটাই স্ট্রেস ইনডিউসড ইন্টারক্রেনিয়াল নিউরোমডুলার সিক্রেশন, স্ট্রেস, কর্টিকোস্টেরন, এদিক থেকে নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন, তারপরে এটা নিচে আমি যাব প্রিভিয়াস না পরেরটা আমি যাব না, পরেরটা টিপলে হবে, নেক্সট ঘুরে আসছে। আচ্ছা দাঁড়াও। হ্যাঁ, এইবারে আমাদের পার্ট 1টা আমরা বললাম, এবার চলে আসবো আমরা পার্ট 2-তে। নাও উইল ফোকাস অন পার্ট 2, স্ট্রেস ইনডিউসড অ্যাগ্রাভেটেড নিউরো ইনফ্লামেটরি রেসপন্স। এবার আমরা দেখব স্কিনের উপর কি রেসপন্স হচ্ছে সেটা আমরা দেখি। এখানে আমরা দেখছি যে সিম্প্যাথেটিক অ্যান্ড সেন্সরি পাথওয়ে, অ্যান্টেরিয়র হর্ন, ডর্সাল রুট গ্যাংলিয়া, এবং এইভাবে ডর্সাল রুট গ্যাংলিয়া সেন্সরি ইনফরমেশন, অ্যান্টেরিয়র মোটর নিউরনস, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য কানেকশনস কিভাবে হচ্ছে। এটা একটা পিকচার, যেটা এটা ছবিটা দেখে রাখো যে কিভাবে আমরা মিডিয়েটরগুলোতে আসবো। এবারেতে এই ছবিটা যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি বাইরে এন্ডোথেলিয়াল সেলস, মাস্ট সেলস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এদিকে মনোসাইটস, লিম্ফোসাইটস এবং পলিমরফো নিউক্লিয়ার নিউক্লিওসাইটস রয়েছে। এবার তারা কিভাবে স্ট্রেসের সাথে নিউরো ইনফ্লামেটরি রেসপন্সগুলো হচ্ছে, কিভাবে অ্যাক্টিভেশন হচ্ছে। এই কম্পিউটার থেকে আসার সময় এটা ওঠেনি ভালো করে, মাস্ট সেল অ্যাক্টিভেশন হচ্ছে আর এদিকে ইমিউন সেল অ্যাক্টিভেশন, দুটো প্রসেস সাইমালটেনিয়াসলি চলছে। মাস্ট সেল অ্যাক্টিভেশন প্রথমটা বলি, এইগুলো হচ্ছে তার মিডিয়েটার্স। মাস্ট সেল অ্যাক্টিভেশনটাকে মিডিয়েট করছে আমাদের। আমরা জানি এখন সাইকিয়াট্রিতে প্রচুর কাজ চলছে এই মিডিয়েটারগুলোকে নিয়ে, টিএনএফকে নিয়ে, হ্যাঁ, টিজিএফ বিটাকে নিয়ে, প্রচুর ভিআইপিকে নিয়ে প্রচুর কাজ হচ্ছে। এখানে কি করছে, তার ফলে কি হচ্ছে, মাস্ট সেল অ্যাক্টিভেশনে ইনক্রিজ পারমিয়েবিলিটি, লিকি মেমব্রেন এবং ডিগ্রানুলেশন হচ্ছে। ইমিউন সেল অ্যাক্টিভেশনে কি হচ্ছে দেখো, এখানে কি হচ্ছে, সাইটোকাইন মিডিয়েট করছে, তার থেকে এখানে নার্ভ গ্রোথ ফ্যাক্টর, ইনফ্লামেটরি প্রসেস স্টার্ট করছে। এইবারে ব্রেন স্কিন ক্রসটক upon exposure to psychological stress or environmental stress factors.
যখন আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো এনভায়রনমেন্টাল স্ট্রেসার্স, ইভেন ইনফেকশন বা বিভিন্ন ওজন থেকে আরম্ভ করে মেকানিক্যাল ড্যামেজ, ফ্রি র্যাডিক্যালস, অ্যালার্জেন্স, যা কিছু হচ্ছে এনভায়রনমেন্ট বা সাইকোলজিক্যাল স্ট্রেস, সেগুলো কিভাবে একদিকে সাইকোলজিক্যাল স্ট্রেস ব্রেন থেকে স্কিনে যে চেঞ্জেসগুলো আসছে থ্রু মিডিয়েটার হিস্টামিন, এনজিএফ, তারপরে ধরো মাসেল অ্যাক্টিভেশন, তারপরে যে নিউরো হরমোনগুলো সিক্রেট করছে, এবং তার ফলে এই যে চেঞ্জটা হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটার ফিজিওলজিক্যাল দিকটা। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, যখন স্ট্রেস, কর্টিকোস্টেরন, নরএপিনেফ্রিন বাড়লো, থ্রু পোস্ট গ্যাংলিয়ন নিউরন, ডরসাল রুট গ্যাংলিয়াতে মাস্ট সেল অ্যাক্টিভেশন হলো, দুটো পাথওয়ে দিয়ে একটা মাস্ট সেল অ্যাক্টিভেশন রিগ্যানুলেশন হলো, একটা ইমিউন সেল অ্যাক্টিভেশন হলো। হওয়ার ফলে কি হলো, এখানে এদিকে ইনক্রিজ পারমেবিলিটি, লিকি মেমব্রেন হলো, এদিকে ইমিউন সেলস দিয়ে মিডিয়েট হলো ইনফ্লামেশন, লিডিং টু ডার্মাটোলজিক্যাল প্রবলেম, ডার্মাটোলজিক্যাল ইলনেসগুলো। সো উই ক্যান সি দ্য কানেকশনস বিটুইন ব্রেন, মাইন্ড অ্যান্ড অলসো দি ডার্মাটোলজি, স্কিন ম্যানিফেস্টেশনস, এইভাবে একটা আমরা দেখতে পেলাম। এইবারেতে এই অংশটা নিয়ে প্রচুর কাজকর্ম চলছে, যেটা আমাদের সাইকিয়াট্রিতে হচ্ছে, যেটা আমরা খুব বেশি জানি না, নিউরোপেপটাইড নিয়ে। আমরা যে নিউরো ট্রান্সমিটারগুলোকে নিয়ে এতদিন ধরে আলোচনা করছি, এখন কিন্তু লট অফ রিসার্চ ইজ গোয়িং অন নিউরোপেপটাইড। সিমিলারলি নিউরোপেপটাইড সার্কিটস কীভাবে টিস্যুতে মেনটেনেন্স এবং ইনফ্লামেশন করে সেটাও আমরা দেখতে পাচ্ছি। তাহলে ফিউচার ডাইরেকশনস কি? সাপ্রেশন অফ মাস্ট সেল অ্যাক্টিভেশন, সাপ্রেশন অফ ডিগ্রানুলেশন যেটা দেখালাম, local cytokine secretion by blocked dorsal root ganglion neuron products, inhibition of the principal stress regulator CRH and peripheral CRH by using CRH receptor type 1 antagonist, এই ওষুধটি এখন প্রচুর কাজকর্ম হচ্ছে গবেষণায়। তাহলে blockade of other stress related dorsal root ganglia neuron produced and mast cell regulating neuropeptides, এগুলো নিয়ে কাজকর্ম হচ্ছে। এবারে এই কেসটা যেটা নিয়ে আমি শুরু করেছিলাম, ডার্মাটোলজি আর স্কিনের ব্যাপারটা, এইটা একটা আইডিয়াল কেস অফ ছিল ডার্মাটাইটিস আর্টিফ্যাক্টটা। মেয়েটি এইভাবে ডার্মাটাইটিস তৈরি করতো ইন ক্রপস। ঘটনাটা ঘটেছিল এইভাবে, মেয়েটির বয়স যখন 16 থেকে 18 বছর, মেয়েটির কাছে একটি তবল ছিল, ভালো গান গাইতো, খুব ভালো গাইতো, একটা ছেলে তবলা বাজাতে আসতো। এবার সেই ছেলেটির সাথে মেয়েটির একটা ইমোশনাল ইন্টিমেসি হয় এবং ওরা পরস্পরকে ভালোবেসে ফেলে। এবার ছেলেটির দাদারা ছিল বেশ গুন্ডা টাইপের। তারা যখন জানতে পারলো ব্যাপারটা, তখন ছেলেটাকে তারা একবার হলো কি, যখন জানতে পারলো দাদারা ভীষণভাবে মারধর করছে, মেয়েটি আর ছেলেটি একদিন ওরা একটা জায়গায় চলে গেল। তখন এই দাদারা ওই ছেলেটিকে ধরে নিয়ে এলো, ধরে নিয়ে এসে প্রচণ্ড মারধর করলো, মেয়েটিকে মারধর করে বাড়ি নিয়ে এলো। তারপর থেকে ছেলেটা বেপাত্তা হয়ে গেল, ছেলেটাকে আর পাওয়া গেল না। এবারেতে মজাটা বলি, এই কেসটিকে নিয়ে যখন আমরা কিছুতেই কোনো কারণ বুঝতে পারছি না এই ডার্মাটাইটিসটা কী করে হচ্ছে, তখন এই মেয়েটিকে নিয়ে আমরা রাজাবাজার সায়েন্স কলেজে সাইকোলজি ডিপার্টমেন্টে যারা রয়েছেন সাইকো অ্যানালিস্ট তখনকার দিনে 1983 সালে, আমি অনেকবার এদের সাথে গেলাম, আমি ওদেরকে পাঠিয়ে দিই, আমি ওখানে গেলাম, গিয়ে বসে হইলাম, কিন্তু কোনো ক্লু পাচ্ছি না, কিছুই বেরোচ্ছে না, বাবা মাও কিছু বলছে না। তখন আলটিমেটলি যখন অনেক দিন লেগে রয়েছি, প্রায় 3-4 মাস হয়ে গেছে, তখন মেয়েটির একজন মামাতো বোন একদিন এলো, এসে আমাকে বললো, আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই, আই ওয়ান্ট টু রিভিল। বাবা মা কিচ্ছু বলেনি। তখন মেয়েটি আমাকে এই স্টোরিটা বললো, এই ছেলেটির কথা, তবলচির কথাটা। এই তবলচির একটা ডার্মাটাইটিস ছিল, সেই ডার্মাটাইটিসটা ও যখন এই অবস্থায় চলে গেল, ছেলেটাকে আর পাচ্ছে না, there is only way to associate with the boy producing dermatitis in his own body, so that he tries to মানে ওই ছেলেটির সাথে ওর একমাত্র যোগাযোগ হচ্ছে ওর ওই ডার্মাটাইটিসটা দিয়ে নিজের শরীরে। সো দিস ওয়াজ দ্য ফাইন্ডিং অফ দিস পার্টিকুলার এই মেয়েটির। লাস্টলি, থট ফ্রম ব্রেন উইল ব্রিং সফট টাচ। শেষ, এখানেই শেষ। সঞ্জয়, তোমার পরেরটা চলে যাও। এরকম